মতো বাজে ঠাকুর বরণের জন্য একেবারে তৈরি হয়ে নিয়েছি। আজকে একেবারে লাল রঙের একটা ঢাকাই জামদানি শাড়ি পরে নিয়েছি। আমি রেডি, ডোডোকে নিয়ে যাবো আজকে। ডোডো একটু ভিডিও করতে পারবে। আর মিমো তো আজকে সন্ধ্যে থেকে টিফিন খেয়ে ওই যে গেছে, মিমো এখনও আসেনি। আর গপু অফিস থেকে এসে একটু চা করে দিয়েছি, গপু চলে গেছে আগেই। এখন ডোডোকে নিয়ে আমি যাব। আবার লাইন পড়ে যায় তো, আমার বোনকে বলেছি একটু লাইন দিতে, এর মধ্যে আমি চলে যাব। এই তো চলো, আমার ডোডো রেডি ঝটপট। আর এখানে সুন্দর বরণ ডালও একেবারে রেডি করে নিয়েছি। যা যা থাকে, ধান দুব্বো, তেল, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, মিষ্টি ও একটু জল নেব, ঠাকুরকে খাওয়ানোর জন্য জল নেব। আর গাছ কৌটোটা নিয়ে নিই, প্রতিবার আমার বিয়ের গাছ কৌটোটা নিয়ে জানো তো, এবার আর নিলাম না। আজকে একদম ভালো টাইম এসেছে জানো তো, সন্ধেবেলা যে ভিড়টা থাকে সেই ভিড়টা এখন নেই। আমার আগে মাত্র দুজন ছিল, হয়ে গেছে। জাস্ট আমি এখন উপরে উঠবো, আর আমার বোন বাইরে ওয়েট করছে, ওর হয়ে গেছে। এত ভয় লাগে না শাড়ি পরে এতটা উঁচুতে উঠতে হয় তো। প্রতিবারই থাকে মই, কিন্তু তবু ভালো এবার মইয়ের বদলে উঁচু টুল দিয়েছে, তাতেই আমরা বরণ করতে পারছি, সুবিধে হচ্ছে এটা। আর বরণের আগে মাকে আগে যারা বরণ করে গেছে, মিষ্টি ফিষ্টি খাইয়ে গেছে, সেগুলো সুন্দর করে মায়ের মুখটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি বরণ করব। আর ডোডোকে এনে এত সুবিধে হয়েছে না জানো তো, ডোডো এক হাতে করছে ভিডিও, আমার ক্যামেরা ওর এক হাতে, আর এক হাতে ও বরণ ডালাটা নিয়েছে, যার জন্য আমার একটু সুবিধে হচ্ছে, মাটিতে রাখতে হচ্ছে না, একেবারে ডোডোর হাতে বরণ ডালা থেকে আমি একে একে সমস্ত কিছু নিয়ে মাকে বরণ করছি। সবার প্রথমেই পান দিয়ে মায়ের মুখটা একটু মুছে নেব, একটু বরণ করে নেব। তোমাদের সাথে আমার নিয়ম হয়তো নাও বা মিলতে পারে, কিন্তু এইভাবে আমি আমার শাশুড়ি মা, আমার নিজের মাকে দেখে এসেছি তো প্রথম থেকে এইভাবে বরণ করতে, তা আমিও সেইভাবেই শিখেছি, সেইভাবেই বরণ করছি। আর আমি কিন্তু মাকে আগে সিঁদুর পরাই না জানো তো, আগে পান দিয়ে মুখ মুছে নিয়ে, ধান দুব্বো দিয়ে, তারপরে মিষ্টি খাইয়ে তারপরে সিঁদুর পরাই। কেন আগে সিঁদুর পরিয়ে দিলে আমার সেই সিঁদুরের হাত দিয়ে মাকে মিষ্টি খাওয়াতে আমার একদম ভালো লাগে না, মিষ্টি ফিষ্টি সেই সিঁদুরে ভরে যায়। সে কারণে আগে আমি সন্দেশ বা মিষ্টি যাই হোক না কেন আগে খাইয়ে নিয়ে তারপরে আমি মাকে সিঁদুর পরাই। আর বরণের সময় একটু জোকার বা উলু দিলেন আমার ভীষণ ভালো লাগে, সেই কারণে আমার বান্ধবীকে পেয়েছি আমার পাশেই, ওকে বলেছি মাঝে মধ্যে একটু জোকার দিবি। ও খুব সুন্দর উলু দিয়ে যাচ্ছে, জোকার দিয়ে যাচ্ছে, আর আমিও সুন্দর বরণ করছি, ভালো লাগছে। সিঁদুর পরানো হয়ে গেল। আর একটা কাঁচা টাকা নিয়ে এসেছি, প্রতিবারই নিয়ে আসি। ওই টাকাটা একেবারে মায়ের স্মৃতিতে ছুঁয়ে আমি বাড়িতে নিয়ে যাই। আমার যে বিয়ের গাছ কৌটোটা আছে সেই গাছ কৌটোর মধ্যে টাকাটা রেখে দিই, প্রতি বছরই এটা করি। এটা আমি আমার শাশুড়ির মার কাছে শিখেছি, তাই আমিও করছি। এই সুন্দর হয়ে গেছে বরণ। আর সবার লাস্টে মাকে একটু আদর না করলে চলে বলো, সেই কারণে মাকে একটু আদর করি। আবার তো একটা বছরের প্রতীক্ষা, একটা বছরের অপেক্ষা, ছাড়তে ইচ্ছে করে না। তার কারণ আমাদের প্রত্যেকের মনের মধ্যে এখন শুধুই বিষাদ, কিন্তু তবু তো ছাড়তে হবে। তার কারণ দুঃখ আনন্দ একে অপরের পরিপূরক। আমরা দুঃখ না পেলে আবার নতুন করে নতুনকে বরণ করে কি করে নেব? তাই তো শত কষ্ট, শত দুঃখ থাকা সত্ত্বেও আবার একটা বছরের প্রতীক্ষা আমাদের মায়ের আসার জন্য। আর এদিকে আমাদের গপু এত ব্যস্ত না, সেই যে তোমাদের বললাম না সন্ধেবেলা চা খেয়ে গপু যে এখানে এসছে, এখানে বসে পড়েছে হিসেব নিকেশ মেলাতে। কেন একেবারে পুজো তো শেষের মুখে, আর তোমাদের ম্যাক্সিমামই ভয়েস ওভার দিতে হচ্ছে জানো তো, তার কারণ ঢাক বাজছে তো বিশাল জোরে। আর আমাদের সবার প্রথমে তো মা দুর্গাকে বরণ করতে হয়, তো মায়ের বরণ হয়ে গেছে। এবার একে একে মায়ের যত সন্তান আছে সবাইকে বরণ করে নিচ্ছি, তারপর সবার লাস্টে একটু আরতি করলে আমার বরণ কমপ্লিট। এখানে কেটে নিতে এখান থেকে কেটে নিও। হ্যাঁ, ভালো করে তুলেছি। এখন ভাবছি আজকে দেরিতে এসেই ভালো হয়েছে জানো তো, অন্যবার তো একদম সন্ধ্যের মুখটাতে আসি আর প্রচুর ভিড় থাকে, প্রচুর লাইন থাকে, আর ভালোভাবে আমি আরতিও করতে পারি না। আজকে বেশ একটু ফাঁকা ফাঁকা, বেশ ভালো লাগছে। এখন আমার সমস্ত বরণ হয়ে গেছে, এখন এই ধূপ ধুনো মোমবাতি ধূপকাঠি যা যা আছে জ্বালাচ্ছি, এবার একটু মাকে বরণ করে নেব।
সুন্দর একেবারে মায়ের আরতি ফারতি হয়ে গেছে, মোমবাতি ধূপকাঠি একেবারে জায়গা মতো রেখে দিলাম। এবারে মিমোর ম্যাথ বই এনেছি, অঙ্ক বই, এটা একটু মায়ের পায়ে ছোঁয়াবো, মা সরস্বতীর পায়ে ছোঁয়াবো। আর মায়ের গলায় যে মালা পরা আছে না, সেখান থেকে একটা ফুল নেব। ছোটোবেলায় আমরাও তো এটা করে এসেছি, একটা ফুল মিমোর বইয়ের মধ্যে রাখবো। সরস্বতীর ফুল রেখে দিলাম। এবার একটা বছর যার জন্য প্রতীক্ষা করে থাকি, যত সধবা মানুষ আছে সবাইকে সিঁদুর পরাচ্ছি এখন। হ্যাঁ হ্যাঁ ভালোভাবে তুলছি আমি। সেগুলো লাগে নাকি? টাওয়াল দেবো, টাওয়াল দেবো। তোমার তো পুরো কি করবো। আর মানুষ বয়স হলে কত ছেলে মানুষ হয়ে যায়। এই যে বয়স্ক কাকুকে দেখছো, আমার বাবার বন্ধু, সেই বাবার আমলের। এখন দেখো আমি তো এদিকে সিঁদুর পরাচ্ছি, উনি সন্দেশের প্যাকেটে ওনার নজর, সন্দেশ খাওয়াতে ব্যস্ত কাকু। খাবো না। আর মোটামুটি গপুর বন্ধুদেরও অল্প অল্প করে সিঁদুর পরাচ্ছি। আর প্রসাদ কাউকে দিতে পারছি না, হাত ভর্তি তো সিঁদুর মাখা। তো আমার পাড়া দাদাকে বললাম, তুই একটা দায়িত্ব নে, এই প্যাকেটটা নিয়ে সবাইকে প্রসাদ দিয়ে দে। তো সেইভাবেও কাজ করছে। ছোট্ট মা দুর্গা, ছোট্ট মা দুর্গা, ছোট্ট মা দুর্গা। হাসো, অবাক হয়ে যাচ্ছে। বাড়ি দেখছো তো এখন? এই একটু হাসছে তো। এটা হাসো, ওটা কি রে? কোন দিকে তাকাও? আমি এখানে তাকাবো না ওখানে তাকাবো? একদম ফটো তুলতে চাই না। ক্যামেরার ঠিক অপোজিটে। গাড়ি দেখেছো না? কি হচ্ছে? কি করছে? কি করছে? ভু 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 ভু। কি হলো? ভু 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 ভু। এই যে পি 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 পি। দাঁড়াও বল, দাঁড়াও 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 দাঁড়াও। ওরে সরবর। চলো টাটা 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 করে দাও, টাটা করে দাও, টাটা। হ্যাঁ, ঠাকুর গরম করে চলে এসেছি। আর এত গরম লাগছে না, ওইখানে বিশাল ঘামিয়ে গেছি। তার মধ্যে সারা মুখ তো পুরো ভূত করে দিয়েছে সিঁদুর দিয়ে। চটপট চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে নেবো, একটু ফ্রেশ হবো, তারপর খাওয়া দাওয়া করে আবার তো বিসর্জন আছে 1 থেকে 1.5 ঘন্টা পর। তার আগে একটু নাচানাচি হবে, একটু আরতি হবে, তারপরে আবার তখন যাবো। এখন ওখানে থাকতে পারছি না, ফ্যান চলছে, ফ্যানের হাওয়া গায়ে লাগছে না, জানো তো, এত গরম লাগছে। ওই জন্য চলে এসেছি, গুমোট গরম একটা। আর আজকে খাওয়া দাওয়া সেরে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে, জানো তো। এসে দেখছি মা দুর্গার ছেলে মেয়েদের সমস্ত নিয়ে নেওয়া হয়ে গেছে পুকুর ঘাটে। অলরেডি মাকেও নামাচ্ছে। মাঝখান থেকে আরতি, ধুনুচি নাচ বা এমনি নাচানাচি কিচ্ছু দেখতে পাইনি। এখন মণ্ডপ দেখো ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর মোটামুটি এই ব্লগটা তোমরা যখন পাবে না, তখন কিন্তু অলরেডি আমাদের দুর্গাপুজো শেষ হয়ে যাবে, লক্ষ্মী পুজোও হয়ে যাবে। কেন, পুজোর আনন্দে ঠাকুর দেখার তালে জানো তো সেইভাবে এডিট করার সময়ও পাবো না। আর পুজোটাকেই ঠিকঠাকভাবে এনজয় করার চেষ্টা করেছি। আমাদের পাড়ার ক্লাবে মোটামুটি যত রকমের পুজো হয়, যত ধরনের পুজো হয়, বা আশেপাশের বাড়িতে যদি কোনো বড় পুজো হয়, তো সমস্ত ঠাকুর কিন্তু আমার এই বাপের বাড়ির পুকুরেই বিসর্জন দেওয়া হয়। আর এই দেখো আমার বোন কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, বাড়ি জল জল করছে একেবারে।
তো চলো, মায়ের বিদায়ের সাথে সাথে আমাদেরও আজকে ঘরে ফেরার পালা। আসছে বছর আবার হবে, এই আশা নিয়ে অপেক্ষা করতে হবে আরও একটা বছর। আর আমার পরিবারের সকল বন্ধুদের জানাই শুভ বিজয়ের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলকে ভালো রেখো। তো এর সাথে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। তো এখনের মতো গুড বাই। So I surrender.